Hello dear students and aspirants. আচ্ছা অডিও ভিডিও ক্লিয়ার সবার? অডিও ভিডিও ক্লিয়ার সবার? চলো ফাইন, চলো লেটস মুভ। আচ্ছা চলো মুভ করা যাক। দেখো ওয়েলকাম ওয়ান্স এগেন। আজকে আবারও চলে এসেছি আমরা একটা নিউ ইউটিউব সেশন নিয়ে। তো এই মুহূর্তে নিউ ইউটিউব সেশনে যেটা প্রথমে আমি বলবো, সবাই যারা দেখছো ক্লাসটা তাদের এই মুহূর্তে আমি তোমাদের ইউটিউব ক্লাস নিচ্ছি। আমার নাম সুশোভন রয়, আমি আনএকাডেমি প্লাস এডুকেটর। তো প্লাস প্ল্যাটফর্মে আমি ক্লাস নিই এখানে। তো তোমরা আমার সাবজেক্ট জানো ইংলিশ, এখানে আমি WBCS, WBPSC, SSC, WBP এবং ব্যাংকিং বিভিন্ন পরীক্ষার জন্য অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস করাই। আনএকাডেমি প্ল্যাটফর্মে 3 ধরনের ক্লাসেস হয়, একটা হচ্ছে ইউটিউব ক্লাস, একটা স্পেশাল বা ফ্রি ক্লাস, আর একটা হচ্ছে প্লাস ক্লাস। তোমরা এই 3 ধরনের ক্লাসে যোগদান করতে পারো। তার জন্য ইউটিউব ক্লাস এবং স্পেশাল ক্লাস এটা ফ্রি অফ কস্ট ক্লাস, মানে হ্যাঁ, প্লাস ক্লাস হচ্ছে পেইড ক্লাস। তো তোমরা পেইড ক্লাসেও জয়েন করতে পারো আনএকাডেমি। তো এই মুহূর্তে আনএকাডেমি পেইডে যে অফারটা চলছে, যেটা আজকের একদম বেস্ট অফার, সেই অফারটা একদম তোমাকে নিয়ে যাবো আজকে। আজকের জন্য শুধুমাত্র সাবস্ক্রিপশন অফার চলছে। তো আজকের জন্য অফার কি আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে একদম, এটা হচ্ছে আমাদের আজকে মেগা অফার। সেটা হচ্ছে 6 মান্থের যদি কেউ আজকে সাবস্ক্রিপশন নেয় আনএকাডেমিতে, তাহলে 1 ইয়ার অর অ্যাভব মানে 12 মান্থের যদি কেউ নেয় তাহলেও হবে, আর যদি কেউ 12 মান্থসের নেয় তাহলেও হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা সেখানে 6 মাসের এক্সট্রা ফ্রি সাবস্ক্রিপশন পাবে। 6 মাসের একটা ফ্রি সাবস্ক্রিপশন পাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আজকের একদম মেগা অফার। অফারের জন্য ইউজ করো সুশোভন লাইভ রেফারেল কোডটা। এবং আজকেই 10ই ডিসেম্বর এই অফারটা আছে, একদিন ভ্যালিডিটি, শুধুমাত্র আজকের জন্য। 12টা AM থেকে শুরু হয়েছে, 11টা 59 PM পর্যন্ত তোমাদের এই অফারটা ভ্যালিড থাকবে। এর মধ্যে সাবস্ক্রিপশন নিলে তোমরা 6 মাস এক্সট্রা ফ্রি পাবে। ক্লিয়ার হলো সবার? ওকে চলো ফাইন। হ্যাঁ চলো এবার পড়াশোনাতে চলে আসা যাক। এটা হচ্ছে আজকে মেগা অফার এবং আমাদের যে স্টাডি প্ল্যান তার মধ্যে আজকে এটাই হচ্ছে প্ল্যান যে প্রথমে আমরা আজকে কি করব। প্রথমে আজকে আমরা একটু বুঝে নিই যে কি পড়বো। তো প্রথমে আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে, তার আগে বলি যে আমার স্পেশাল বা ফ্রি ক্লাসগুলো যারা যারা অ্যাটেন্ড করতে চাও তাদের এখন ডিসেম্বর মাসের নতুন রুটিন এটাই যে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টা থেকে 1টা ক্লাস হবে প্রত্যেক দিন। আর মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ক্লাস হবে। ঠিক আছে? এটা ফ্রি অফ কস্ট ক্লাস, সবাই অ্যাটেন্ড করো। এখানে প্রায় 500 to 600 স্টুডেন্ট প্রত্যেক দিন ক্লাস করছে, সবাই করো। এবং আমার রেফারেল কোড ইউজ করে সাবস্ক্রিপশন নেবে, সুশোভন লাইভ, এটা হচ্ছে আমার রেফারেল কোড। ফাইন, চল এবার চলে আসা যাক আমাদের পড়াশোনাতে। আমরা কী পড়বো তা আরও বলছি। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টা থেকে 1টা, মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30, প্রত্যেক দিন স্পেশাল ক্লাস তোমরা করতে পারবে। আজকে পড়াতে আমরা একটা নিউ এসএসসি সেট প্র্যাকটিস করব, তার সাথে প্রেপোজিশন। আমি প্রথমে আজকে চলে যাব প্রেপোজিশনে, যেখানে আমরা আজকে সাজেস্টিভ প্রেপোজিশন পড়ব। ঠিক আছে? এখান থেকে আজকে আমরা শুরু করব সাজেস্টিভ প্রেপোজিশন। আমরা প্রেপোজিশনে 1-2টো ক্লাস আগে তোমাদের করে দেখিয়েছি। ওই যে প্রেপোজিশন আমি কীভাবে পড়াই, কোনো বই ফলো আপ করতে হবে না, শুধু এই নোটসগুলো ফলো আপ করো, ভালো করে গ্রিপ করো মিনিংগুলো, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রেপোজিশন, নোটস অ্যান্ড সেট 7 শুরু করছি আজকে। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম যারা জয়েন করছো ওয়েলকাম। দেখো প্রথম কোয়েশ্চেন পড়ো ভালো করে। বিং আ মাইজার হি ক্যান নট পার্ট ড্যাশ হিজ মানি। চল ফার্স্ট আনসার দেবে
ভেরি গুড, আনসার দাও সবাই। খুব ভালো, খুব ভালো আনসার দিয়ে থাকো। ঠিক, চলো, অনেকে আনসার দিয়েছে, কেউ দিচ্ছে আনসার ফ্রম, কেউ দিচ্ছে অফ। ঠিক আছে, চলো আরেকটা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন হবে, দুটো কোয়েশ্চেন আমি একবারে বোঝাবো। কোয়েশ্চেন নাম্বার 2, লতা পার্টেড ড্যাশ হার মানি। লতা পার্টেড ড্যাশ হার মানি মাদার। লতা পার্টেড ড্যাশ হার মাদার। চলো ফার্স্ট, কমপ্লিট। চলো ফাইন, ভেরি গুড। এবার আসা যাক, দেখো এটার আনসার হবে ডি, ফ্রম। প্রথমে আনসারগুলো নিয়ে নিই। এটার আনসার হবে ডি, ফ্রম। আর তারপরে একটা মিনিট, আর তারপরে যেটা আছে তার আগে সেটা হচ্ছে বিং আ মাইজার হি ক্যানট পার্ট ড্যাশ হিজ মানি। এটার আনসার হবে উইথ। তাহলে পার্ট উইথ আর পার্ট ফ্রম। তাহলে প্রশ্ন হচ্ছে কখন কখন পার্ট উইথ হয়, কখন কখন পার্ট ফ্রম হয়, এটা আমরা বুঝবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক, নোটসে আসা যাক। দেখো একদম এটা দেখো, দেখো জেনারেলি আমরা উইথ কোথায় কার সাথে বসাই? জেনারেলি উইথ আমরা বসাই পার্সনের সাথে। কার সাথে? পার্সন। ওকে, যখন পার্সন হয় তার সাথে আমরা উইথ বসাই। ঠিক আছে, যখন পার্সন হয় তার সাথে আমরা উইথ বসাই। ওকে, জেনারেলি। কিন্তু এখানে কি, যেমন এগ্রি উইথ, তোমরা আগে পড়েছো, এগ্রি উইথ, এগ্রি উইথ পার্সনের সাথে হয়, তো পার্সনের সাথে আমরা বসাই উইথ। আবার অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ কার সাথে বসাই? অফকোর্স পার্সনের সাথে বসাই। ঠিক আছে, এগ্রি উইথ, অ্যাংরি উইথ সব পার্সনের সাথে আমরা বসাই, রাইট? তো যখন পার্সন থাকে তখন উইথ হয়। কিন্তু জেনারেলি দেখো এখানে দেখো আছে কি, পার্ট উইথ। তাহলে পার্ট উইথ কিসের সাথে আছে? পার্ট উইথ থিং। নেমোনিক্সটা দেখবে কীভাবে ছবি দিয়েছি। তাহলে এই ছবিটা দেখে বুঝতে পারছো এই পার্সনটা আর এই পার্সনটা আলাদা হয়ে আছে, পার্ট হয়ে গেছে। তাহলে এখানে কি বসাবো আমি? এক্ষেত্রে আমরা কিন্তু উইথ বসাতে পারবো না, কারণ এটা পার্সন নয়, এটা পার্সন আছে। তাহলে উইথ কখন হবে? থিং। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো টিম আলাদা হয়ে গেছে খেলার জন্য। তাহলে এই টিমটা আলাদা, এই টিমটা আলাদা বিকজ অফ দ্য গেম। তাহলে এইখানে আমরা কি বসাতে পারি? এই ছবিটায় উইথ বসাতে পারি, কারণ এটা থিং বলতে চাইছে। বাট এই ছবিটা দেখো, পার্ট ফ্রম পার্সন, পার্ট ফ্রম পার্সন। তার মানে এখানে দুজন পার্সন আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিসের ইউজ করব? ফ্রমের ইউজ করব। ওকে, ফ্রমের ইউজ করব, রাইট? তাহলে পার্ট উইথ থিং, পার্ট ফ্রম পার্সন। বলো ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার আশা করি। চলো ফাইন, এবার দেখা যাক এই কোয়েশ্চেনটা কি ছিল। দেখো, বিং আ মাইজার হি ক্যানট পার্ট ড্যাশ হিজ মানি। তাহলে আনসার কি হবে? পার্ট, থিং আছে, মানি মানে থিং, তার মানে কি হবে? উইথ। ওকে, পার্ট উইথ। আনসার লিখে নেবে সবাই। এবার দেখো আছে বিং আ মাইজার, এটা বোঝা গেল। আর তারপরটা পড়ি, তারপরটা ভোকাবসে আসবো, আগে পড়ে নি। লতা পার্টেড ড্যাশ আর মাদার, মাদার থেকে আলাদা হয়ে গেছে। তাহলে পার্ট, এইখানে কি বলছে? পার্সন বলছে, তাহলে কি হবে? তাহলে হবে ফ্রম। ঠিক উল্টো নিয়ম, পার্সন হলে ফ্রম, অন্যান্য জিনিস জিনিস হলে উইথ। এবার দেখো এক্ষেত্রে একটা সিনোনিম আছে আমাদের। দেখো, বিং আ মাইজার হি ক্যান নট পার্ট ড্যাশ হিজ মানি। তাহলে ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে মাইজার। সবাই বলতো মাইজার কথাটার অর্থ কি? রাইট, কৃপণ। এর সিনোনিম কি কি হবে? সিনোনিম হবে স্কিম্প, স্কিম্প আর নিগার্ড, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। ভোকাব ভ্যাকসিন আমরা পড়ি,
অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে স্কিম আর নিগার্ড, ওকে। বাট এর অ্যাপ্রক্স সিনোনিম কি কি, মানে যেটাকে আমরা অনেক সময় মিতব্যয়ী বলি, সেটা কি কি সেটা জানতে হবে, রাইট? সেটা কি কি? তাহলে সেক্ষেত্রে এর সিনোনিম কি কি হবে? মিতব্যয়ী হবে স্টিনজি, পার্সিমোনিয়াস, ফ্রুগাল, থ্রিফটি। স্টিনজি, পার্সিমোনিয়াস, ফ্রুগাল, থ্রিফটি, স্পেয়ারিং, এগুলি হবে। তা আমরা এখান থেকে অ্যাজ ওয়েল এজ গ্রামার তো শিখছি, তার সাথে সাথে ওয়ার্ড স্টকও আমরা কিন্তু ডেভেলপ হবে এখানে, ঠিক আছে? আবার বললাম, স্টিনজি, পার্সিমোনিয়াস, ফ্রুগাল, থ্রিফটি, স্পেয়ারিং। পরীক্ষার অ্যান্টোনিম এসছে, কি কি হবে? প্রথম থেকে ল্যাভিশ, স্প্লেনথ্রিফট, এক্সট্রাভ্যাগেন্ট, প্রডিগাল, স্কোয়ান্ডারার, ওয়েস্টফুল। এতগুলো ইম্পর্টেন্ট। ল্যাভিশ, স্প্লেনথ্রিফট, এক্সট্রাভ্যাগেন্ট, প্রডিগাল, স্কোয়ান্ডারার, ওয়েস্টফুল, এতগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলি পরীক্ষায় এই সিনোনিমগুলো রিপিট এসছে। তুমি যদি যে কোনো কোয়েশ্চেন পেপার খুলে দেখো, মাইজারের একটা সিনোনিম এসছে। তো মাইজারের আবার ইডিয়ামস পরীক্ষায় এসছে, কি? আ ক্লোজ ফিস্টেড পারসন, আ ক্লোজ ফিস্টেড পারসন, এটা ইডিয়ামস। আ ক্লোজ ফিস্টেড পারসন মানে যে কৃপণ, ঠিক আছে? আবার মাইজারের যে অ্যান্টোনিম, যে অনেক খরচা হয়, সেখানেও ইডিয়ামস এসছে, যে ল্যাভিশলি খরচা করে বা যে এক্সপেন্ডিচার করে বা প্রচুর এক্সপেন্স করে, মানে এক্সট্রা ভ্যাগেন্ট। ড্রাগস অ্যান্ড ড্র্যাক্স, ডাক্স অ্যান্ড ড্র্যাক্স, এটা এসছে ইডিয়ামস। তাহলে আমরা পুরো ডিটেলে একটা শব্দ থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস পড়ে ফেললাম, তার সাথে পড়লাম তার সাথে প্রেপোজিশন কি হবে পার্টের সাথে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এতটাই ডিটেল স্টাডি করানো হয় আনএকাডেমি প্লাস ক্লাসে, এবং আনএকাডেমি স্পেশাল বা ফ্রি ক্লাসেও তোমরা যারা জয়েন করছো না, যারা জয়েন করতে চাও করে নাও, কারণ সেখানেও তুমি অনেক তোমার নলেজ ডেভেলপড হবে। আমাদের আপকামিং অনেকগুলো পরীক্ষা আছে, লাইক ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স আছে, ঠিক আছে? এবং এক্সাইজ, যেটাকে আমি টার্গেট করে পড়াচ্ছি, মেন্স, এই দুটো মেন্স আছে। তার সাথে সাথে আছে আরও, তার সাথে সাথে বলতে পারো যে এসএসসি জিডি পরীক্ষা চলছে, এবং সবাই ডাব্লিউবিসিএস এবং সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ 2022কে টার্গেট করে। ডাব্লিউবিপি এসআই পিলি দিয়েছো, ভালো হয়েছে, পিলি অনেকেরই মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানে মেন্সের ডেসক্রিপটিভ আছে। তো সেসবের জন্য তোমরা আমার আনএকাডেমি প্লাসের স্পেশাল ক্লাসগুলো প্রথমে জয়েন করো, যদি ভালো লাগে তাহলে প্লাস প্ল্যাটফর্মে আসবে, ঠিক আছে? চলো নেক্সট শুরু করা যাক। আর আজকে আবারও বলছি, আজকে একটা মেগা অফার আছে, সেই অফারটাকে অ্যাভেল করো সবাই, একদম। চলো নেক্সট, ফ্রুগাল, FRUGAL, ফ্রুগাল স্পেলিং। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা I apologized dash step or stepping on his foot. পড়ো ভালো করে। হয়ে গেছে? চলো ফাইন। I apologize dash step or stepping on his foot. চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আনসার দাও। ঠিক দেখো, স্টেপ আর স্টেপিং এর ব্যাপারটা কি, যদি টু হয় তাহলে স্টেপ হবে, যদি ফর হয় তাহলে স্টেপিং হবে, এটাই। কারণ আমরা জানি টু এর পরে ফার্স্ট ফর্ম বসে, এবং টু ছাড়া যে কোনো প্রেপোজিশনের পরে জিরান্ড বসে। টু এর পরেও জিরান্ড বসে, এমনও এক্সাম্পল আছে, সেগুলি আমরা পরে তো পড়বো, উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, এগুলির পরে জিরান্ড বসে। বলো ক্লিয়ার হয়ে গেল? চলো এক্সিলেন্ট এক্সিলেন্ট, ফাইন। আনসার হবে ফর। নেক্সট, টু, এরর কারেকশন। I had to apologize to him. I had to apologize to him. ভালো করে পড়ো। I had to apologize to him.
বলো বুঝে গেছো? ক্লিয়ার সবার? চলো ফাইন, তাহলে নেক্সট বলি। আই হ্যাড টু অ্যাপোলোজাইজ টু হিম, আনসার হবে নো এরার, আনসার হবে নো এরার। এবার কেন কি ব্যাপারগুলো দেখো, তাহলে একটা হলো আনসার হলো ফর, একটা হলো টু, ঠিক আছে? দেখো এবার কেন, দেখো প্রথম কথা অ্যাপোলোজাইজ টু, এই পার্সনটা ধরা যায় কারোর কাছে সরি চাইছে বা ক্ষমা চাইছে, ওকে, এই পার্সনটা কারোর কাছে সরি চাইছে বা ক্ষমা চাইছে। তাহলে দেখো অ্যাপোলোজাইজ টু কি হয়, অ্যাপোলোজাইজ টু আ পার্সন, তাহলে অ্যাপোলোজাইজ টু আ পার্সন মানে যদি পার্সন থাকে তারপরে তার আগে হবে অ্যাপোলোজাইজ টু। আর বলছে অ্যাপোলোজাইজ ফর কখন ইউজ হবে, কজিং অ্যাগনি অর ট্রাবল, কজিং অ্যাগনি অর ট্রাবল, যদি কোথাও সমস্যা দেখা দেয়, মানে অ্যাগনি যদি হয় বা পেইন যদি হয় বা ট্রাবল হয়, তাহলে সেক্ষেত্রে বা ইস্যু হয় কোনো, কেউ 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 কাউকে কারোর ক্ষতি করেছে বা কাউকে ব্যথা দিয়েছে, তো সে সেন্সে যদি অ্যাপোলোজাইজ হয় তাহলে তার সাথে কি ইউজ হবে, ফর, ওকে। তাহলে অ্যাপোলজি টু, অ্যাপোলোজাইজ ফর, ক্লিয়ার? চলো আনসার লিখে নাও ফটাফট। এবার আমরা যাব আলোচনায়। চলো ফাইন, ক্লিয়ার সবার? একদম, কোনো ডাউট হলে অবশ্যই বলবে। ওকে চলো কোয়েশ্চেন আসা যাক। দেখো এবার বলছে কি, আই অ্যাপোলোজাইজ ড্যাশ স্টেপ অর স্টেপিং অন হিজ ফুড, পায়ে পাড়া দিয়ে কি চাইছে, অ্যাপোলজি চাইছে, তাহলে পায়ে পাড়া দিয়েছে বা স্টেপিং করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করেছে, কজিং অ্যাগনি অর ট্রাবল করেছে, মানে টু পার্ট টু, তাহলে সেক্ষেত্রে কি হয়, ফর, আর ফর হয়ে গেলেই তারপর কোন ফর্ম বসে, অবভিয়াসলি আইএনজি ফর্ম বসে, তাহলে আনসার কি হবে, স্টেপিং। তো আই অ্যাপোলোজাইজড ফর স্টেপিং অন হিজ ফুট, বলো ক্লিয়ার? ওকে, টু হলে কি হতো, স্টেপ হতো, কিন্তু টু তো এখানে আনসার হবে না, তার জন্য হবে স্টেপিং। আনসার ক্লিয়ার? ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ সাউন্ড অডিও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। চলো এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, এরর কারেকশন, আই হ্যাড টু অ্যাপোলজি টু হিম, আই হ্যাড টু অ্যাপোলজি টু হিম, তার মানে কি, এখানে হিম মানে কি আছে, পার্সন, রাইট? তো পার্সন থাকলে কি হয়, অ্যাপোলজির পরে টু, অ্যাপোলজির পরে টু হয়, ক্লিয়ার হয়ে গেল, অ্যাপোলজি ফর থিং, অ্যাপোলজি টু পার্সন, বলো সবার ক্লিয়ার? চলো আনসার লিখে নাও, জাস্ট একটা মিনিট, নেক্সট কোয়েশ্চেন আসবো, জাস্ট একটা মিনিট।
সরি গাইস, চলো দেখো এবার দেখো তাহলে হয়ে গেল একটা অ্যাপোলজি হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক। চলো ডুয়েল, কোয়েশ্চেন নাম্বার 5, ভালো করে পড়ো। আই ওয়ান্ট টু ডুয়েল ড্যাশ চ্যাপ্টার উইথ ইউ। I want to duel dash chapter with you. হয়ে গেছে? চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন দুটো দিয়ে নাও, তারপর আলোচনা করব। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডুয়েলস ড্যাশ রাষ্ট্রপতি ভবন। ভেরি গুড, সবাই আনসার দেবে, আমি কমেন্ট তোমাদের সবার দেখছি এখানে। চলো হয়ে গেছে, ওকে ফাইন। দেখো এবার দেখো ডোয়েল, ভালো করে দেখো ডোয়েল কথাটা কোত্থেকে এসছে, ঠিক আছে? ডোয়েল ইন, ডোয়েল ইন মানে লিভ, বাস করা। আর ডোয়েল আপন মানে কি, ডিসকাস করা। দুটো একদম সম্পূর্ণ আলাদা। ডোয়েল ইন মানে লিভ, বাস করা। ডোয়েল আপন মানে ডিসকাস করা। ঠিক আছে, লিখে নাও। তাহলে ডোয়েল আপন মানে কোনো জিনিস ডিসকাস করা, কোনো সাবজেক্ট ম্যাটার ডিসকাস করা। এবং তখন দুটো ছবি দেখো এখানে ভালো করে। এইখানে এটা কি করছে, এই ছেলেটি সবার সাথে কি করছে, তো একটা চ্যাপ্টার নিয়ে কি করছে, ডোয়েল আপন করছে। রাইট, মানে কোনো ব্যাপার ডিসকাস করছে। এইখানে কি দেখাচ্ছে, হাউস চাই, তো এখানে হাউসের ছবি, তো সেখানে কি করছে, এখানে ডোয়েল ইন হয়েছে। তাহলে ডোয়েল ইন মানে লিভ, খাতায় লিখে রাখতে হবে। ডোয়েল আপন মানে ডিসকাস। ক্লিয়ার হয়ে গেল? এবার একটু আসা যাক কোয়েশ্চেনে। দেখো, আই ওয়ান্ট টু ডুয়েল ড্যাশ চ্যাপ্টার উইথ ইউ। আই ওয়ান্ট টু ডুয়েল ড্যাশ চ্যাপ্টার উইথ ইউ। তাহলে আনসার কি হবে, ডুয়েল আপন। ঠিক আছে, না শিল্পা ভুল হলো, ঠিক আছে, আনসার হবে আপন। কেন? কারণ আপন মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে ডিসকাস বোঝাচ্ছে। রাইট, আস্তে আস্তে বোঝো। এখানে ডিসকাস বোঝাচ্ছে, এখানে তো বাস করা বোঝাচ্ছে না। অনেকে বলতে স্যার ডুয়েল অন না, কিচ্ছু হয় না। যেটা লজিক, সেই লজিক্যালি আমাদের ব্যাখ্যা করতে হবে, সেই লজিক্যালি আমাদের আনসার করতে হবে। আই ওয়ান্ট টু ডুয়েল ড্যাশ চ্যাপ্টার উইথ ইউ, আই ওয়ান্ট টু ডুয়েল আপন। ডুয়েল আপন মানে কি, ডিসকাস। হলো, পরে আসছি। 6, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডুয়েলস ড্যাশ রাষ্ট্রপতি ভবন। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডুয়েলস ড্যাশ রাষ্ট্রপতি ভবন। আনসার কি হবে, ডুয়েলস ইন। কেন ডুয়েল ইন হবে, কেন হবে ডুয়েল ইন? কারণ এখানে কি বোঝাচ্ছে, এখানে লিভ বোঝাচ্ছে। প্রত্যেকটা লজিক্যালি আনসার বার করবে, এখানে লিভ বোঝাচ্ছে। লিভ বোঝালে ইন, আর যদি ডিসকাস বোঝায় তাহলে হবে আপন। বলো ক্লিয়ার সবার? ঠিক, একবার কমেন্ট করে দেবে ফার্স্ট। ভেরি গুড। চলো, খুব ভালো, খুব ভালো আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক।
he insisted to do this work. 7 number question. Question number 7. He insisted to do this work. বলো, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক। চলো একদম, চলো আনসার কি হবে তাহলে? ইউটিউব ক্লাসটা কখন হবে জানিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপাতত স্পেশাল ক্লাসটা কখন কখন হয় দেখবে। চলো ফাইন, হি ইনসিস্টেড টু ডু দিস ওয়ার্ক, ঠিক আছে, তাহলে আনসার হবে অন ডুইং, ঠিক আছে, অন ডুইং। কেন হবে লজিকটা বোঝো। শিল্পা স্পেশাল ক্লাস করো 12টার থেকে সোম বুধ শুক্র, আর রোজ 9:30 থেকে রাত্রেবেলায় করো, রোজ 9:30 থেকে সোম বুধ শুক্র, রোজ 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 এভরিডে, শুধু সানডে অফ থাকে। এটা স্পেশাল ক্লাস 9:30টা শুধু সানডে অফ থাকে, বাকি প্রত্যেক দিন আমার হয়। ওকে চলো ফাইন, এবার দেখো তো ইনসিস্ট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অন। ইনসিস্ট মানে ফোর্স করা, কখন কাউকে কাউকে ফোর্স করা, সেক্ষেত্রে আমরা ইউজ করব কি? অন। ইনসিস্ট অন। এইবার একটা বলি, এই যে একটু আগে যেটা বললাম, জেনারেলি টু যদি থাকে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আই ওয়ান্ট টু গো দেয়ার, লাইক দ্যাট। কিন্তু যদি ইনসিস্টেম অন, ফর, ইন, উইথ, যাই প্রিপোজিশন থাকুক না কেন, প্রিপোজিশনের পরে আর ফার্স্ট ফর্ম বসে না, এটা তখন হয়ে যায় ফোর্থ ফর্ম, আর এটা হয়ে যায় জিরান্ড, আর কাজ করে কার মতো? নাউনের মতো। ঠিক, কার মতো কাজ করে? নাউনের মতো। ওকে, তাহলে আই ইনসিস্ট অন মানে ফোর্স, 2 প্লাস V1 হয়, অনের পরে ফোর্থ ফর্ম বা জিরান্ড হয়। চলো লিখে রাখ। ওকে ফাইন, লিখে রাখ। ক্লিয়ার সবার? ওকে, তাহলে ইনসিস্ট অন হয়ে গেল। তাহলে দেখো এই কটা ছিল আমাদের হচ্ছে সেট 7-এ। এবার আমি চলে যাব, এখান থেকে আমরা পার্ট শিখলাম, ডুয়েল শিখলাম, অ্যাপোলজি শিখলাম, আর শিখলাম ইনসিস্ট। ওকে, এবার আমি চলে যাব হচ্ছে কি আমাদের একটা প্র্যাকটিস সেটে, যেখানে আমি আজকে আর একটা প্র্যাকটিস সেট করাবো, যেটাকে আমরা নাম দিই নিউ প্র্যাকটিস সেট এসএসসি সেট 51। এই সেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং ডাব্লিউবিপি এক্সামস লাইক ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স, এক্সাইজ মেন্স, এসএসসি জিডি, এবং যারা যারা এমটিএ সিএইচএসএল দেবে তাদেরও কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ সিজিএল এবং ডাব্লিউবিসিএস এর ফাউন্ডেশন প্র্যাকটিস এখান থেকে স্টার্ট হবে। মানে একদম বেসিক লেভেল থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে আমরা তা এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো লেট স্টার্ট। প্রথম কোয়েশ্চেন বলছে, রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড টু বাই আ কার। রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড টু বাই আ কার। চলো আনসার দেবে। ভেরি গুড, ভেরি গুড। চলো আনসার দাও সবাই, যা যেটা মনে হবে সেটা আনসার দাও। দেখো এবার ভালো করে বলছো, টোল্ড টু বলে কোনো টার্ম নেই, আনসার হচ্ছে বি পার্টে। এর আর কি? এর হচ্ছে দেখো, সেই টু ইজ ইকুয়াল টু টোল্ড, সেই টু ইজ ইকুয়াল টু টোল্ড। ওকে চলো, তাহলে এটা কোন চ্যাপ্টার? এটা ন্যারেশন চেঞ্জ যে আমরা করি, সেই ন্যারেশনের কনসেপ্ট। কি কনসেপ্ট? যদি কোথাও আমরা সেই টু পাই, তাহলে সেখানে রিপ্লেস করে আমরা টোল্ড লিখি,
এবং টোল্ড এর পরে ডিরেক্ট আমরা কি বসাই, অবজেক্ট বসাই, ডিরেক্ট অবজেক্ট, মানে ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে দেখো এখানে বলছে রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ডটা কি এখানে, হিজ ফ্রেন্ডটা হচ্ছে অবজেক্ট। বলো ক্লিয়ার হলো? রবি টোল্ড টু হিজ ফ্রেন্ডটা কি এখানে অবজেক্ট। ওকে চলো ফাইন, লিখে দাও আনসার সবাই। নেক্সট কোয়েশ্চেন 2। ভালো করে পড়ো, এটা এরর কারেকশন আছে, প্রত্যেকটা কোন পার্টে এরর সেটা বার করতে বলা হয়েছে। I would accept the offer if I were you. চলো কমপ্লিট। চলো আনসার দিই। ওকে চলো ফাইন, এটার আনসার দেখো কোন পার্টে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে নো এরর। ওয়াই? চ্যাপ্টার, চ্যাপ্টার হচ্ছে এটা আমরা যেটা পড়ি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা এসছে। মানে কি, শর্ত বোঝায়। তো এখানে কি থাকে, একটা পার্টে কন্ডিশন থাকে, একটা পার্টে রেজাল্ট থাকে। এটা রেজাল্টটা এদিকেও আসতে পারে, কন্ডিশন ওইদিকেও যেতে পারে, সেটা ফ্যাক্টর না, বাট একটা পার্টে কন্ডিশন থাকবে পুরো আর একটা পার্টে রেজাল্ট থাকবে পুরো, এটা এটা একদম মানতেই হবে। ঠিক আছে, তাহলে কন্ডিশন কোনটা এর মধ্যে, আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, এটা কি রেজাল্ট। কন্ডিশন কোনটা, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম আমি এই অফারটা অ্যাকসেপ্ট করতাম। তাহলে যদি একটু ভালো করে ভাবা যায়, তাহলে আমরা পড়েছি যে সাবজেক্টের পর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে রেজাল্ট পার্টে সবসময় উড প্লাস V1 বসাই। V1 মিনস ফার্স্ট ফর্ম অফ ভার্ব বসাই। ঠিক আছে, কি বললাম, সাবজেক্টের পর যদি এটা থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, রেজাল্ট পার্টে আমরা উড প্লাস ফার্স্ট ফর্ম বসাই। ক্লিয়ার কি ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখা যাক রুলসটা কি আছে। বলছে ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে এটা কন্ডিশন, এটা রেজাল্ট। কন্ডিশনে ওয়্যার মানে কি আছে, ওয়্যার মানে কি আছে, V2 আছে। রেজাল্টে কি আছে, উড প্লাস V1, সেকেন্ড ফর্ম অফ ভার্ব আছে, আর এদিকে আছে উড প্লাস V1। সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক্সকিউজ মি, চলো ফাইন, নেক্সট হলো। ওকে, এবার দেখো এটাকে আমরা অনেক সময় কি বলি ইংলিশ গ্রামারে, এটাকে আমরা বলি যে এই যে ইফ আই ওয়্যার ইউ, এখানে ওয়্যার কেন বসলো, ওয়াজও তো বসতে পারতো। এটাকে আমরা বলি হাইপোথেটিক্যাল বা সাবজাংটিভ মুড। হাইপোথেটিক্যাল কন্ডিশন বা সাবজাংটিভ মুড, এক্ষেত্রে কি হয়, যদি কোনো জিনিস ইমাজিনেশন বা আনফুলফিল ডিজায়ার বোঝায়, যদি কোনো মানে ইমাজিনেশন বা আনফুলফিল ডিজায়ার বোঝায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সবসময় যে সাবজেক্টই থাক, সে আই থাক কি দে থাক কি শি থাক কি হি থাক, সবার পরেই আমরা কি বসাবো, ওয়্যার বসাবো। কনসেপ্ট ক্লিয়ার হলো? লিখেন। হলো? কোনো ডাউট হলে অবশ্যই বলবে, অবশ্যই বলবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। তাহলে এখানে যদি হিও থাকতো তাহলে ওয়্যার হতে পারতো। আচ্ছা, এখানে যদি এরকম এরর দিত তাহলে কি এরর হতো, ধরো এখানে আরেকটা টাইপের এরর দেয়, ইফ আই ওয়্যার হিম, ইফ আই ওয়্যার হিম, এখানে একটা এরর দেয়। তো সবসময় মনে রাখবে এখানে যদি আই থাকে এটা সাবজেক্টিভ কেস,
এখানে হিম এটা অবজেক্টিভ কেসে হবে না, এটাও সাবজেক্টিভ কেসে হবে হি। তার মানে এখানে যদি সাবজেক্ট থাকে এখানেও সাবজেক্টই থাকবে, এখানে যদি সাবজেক্ট থাকে আই তাহলে এখানেও সাবজেক্টই থাকবে হি। বলো ক্লিয়ার? ইফ আই ওয়্যার হি। আশা করি ক্লিয়ার সবার। চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। 3 I am more lonelier here than I was in the USA. I am more lonelier here than I was in the USA. বলো আনসার বলো, এ বি সি ডি ভালো করে। ফার্স্ট বলো, এ বি সি ডি। কম অন, ফার্স্ট। ঠিক আছে, চলো এবার আনসার বলে দেখো। আনসার হবে এ পার্টে। কোন পার্টে? এ পার্টে। কি এরর হবে? রাইট, ভেরি গুড। কি এরর হবে? দেখো, এই যে মোর লোনলিয়ার এই কথাটা ভুল। মোর লোনলিয়ার এই কথাটা ভুল। প্রথম কথা, এটা কোন চ্যাপ্টার? প্রথমে প্রতিটা চ্যাপ্টার বলবো এটা অ্যাডজেক্টিভ থেকে এসছে। অ্যাডজেক্টিভের আমরা ডিগ্রি বলে একটা পার্ট পড়ি, সেখান থেকে এসছে। তো ডিগ্রি তিনটে হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা কম্পারেটিভ ডিগ্রি বলছে, কি করে বুঝবো? এই যে ইয়ার আছে, মোর আছে, দেন আছে, এই সমস্ত ফিচার্সগুলো সাধারণত কম্পারেটিভ ডিগ্রিটি হয় বেসিক্যালি। সো দ্যাটস ওয়াই আমরা বলবো এটা কম্পারেটিভ ডিগ্রি থেকে এসছে। হয়ে গেল? এবার দেখো প্রবলেম কোথায় কোথায় আছে বা কি কিভাবে আমাদের আনসার করতে হবে। যদি কোনো শব্দের শেষে ইয়ার থাকে সেটা কম্পারেটিভ হয়, যেমন স্ট্রঙ্গার, বেটার, ঠিক আছে, লোনলিয়ার এখানে, ওকে, রিচার, এগুলি সব কম্পারেটিভ ডিগ্রি। এবার কেউ বলল যে মোর টলার, মোর টলার, তো কথাটা তো ভুল। কথাটা ভুল, কেন ভুল? মোর আছে আবার টলার আছে, সম্ভব? মোরও আছে আবার টলার আছে, সম্ভব নয়। কারণ হয়, আবার কে বলবে স্যার মোর টল কেন হবে না? এটা মোর টলও তো হতে পারে, বাট টল থেকে টলার হয়, মোর টল কোত্থেকে আসছে? ওকে, এটা সিলেবেলের ব্যাপার আছে, টল থেকে টলার হয়, টলার ইজ দ্য কারেক্ট ফর্ম। উই নেভার ইউজ মোর টল, মোস্ট টল, মোর টলার, মোস্ট টলেস্ট, এগুলো ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? মোরটা এখানে অমিট করলেই হবে, আই এম লোনলিয়ার হিয়ার দ্যান আই ওয়াজ ইন ইউএসএ। ঠিক আছে, তাহলে আনসার হবে এ পার্ট। তো ক্লিয়ার সবার? চলো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আনসার দিয়ে থাকবে। ঠিক, হ্যাঁ আমি সবার কমেন্ট দেখছি। কমেন্ট অ্যাকচুয়ালি না কম্পিউটারে দেখা যায় না, বুঝেছো তো? তোমরা যারা যারা লাইভে আসো মোবাইলে দাও, আমি এখানে সবার কমেন্ট দেখতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আসি। আচ্ছা, এবার আমি একটু আসি সিনোনিমে। চলো 7 শুরু করো। রিপোজ শুরু করে দাও পড়া। ওকে, রিপোজ। আছে, চলো এখানে অনেকে আনসার করবে রিপ্লেস, জানতাম একদম, এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস। রিপোজ কথাটা মানে হচ্ছে রেস্ট করা, রিল্যাক্স করা, বিশ্রাম নেওয়া। ঠিক আছে, লেজার মানে লেজার টাইম, সেই লেজার, রিল্যাক্স, রেস্ট, এগুলি হচ্ছে তার সিনোনিম। তাহলে রিপোজ করা মানে কি করা? রেস্ট করা, রিল্যাক্স করা, লেজার করা, এটা হচ্ছে
তোমার সিনোনিমে আসবে। ঠিক আছে, কিপ কথা সিনোনিম হচ্ছে রিটেন করা, এটা খুব ক্লোজ অপশন, যেটা হতে পারে একদমই হবে না। প্লেস মানে হচ্ছে পুট রাখা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে রিপোজ সিনোনিম হচ্ছে রিসেট। দেখো প্রিভিয়াস ইয়ারে যেগুলি এসছে তার অপশনগুলো তোমাকে ভালো করে এলিমিনেট করতে হবে, অপশনসগুলোকে পড়তে হবে, তার সিনোনিম অ্যান্টোনিম যা হয় যতটা নিজের সম্ভব খাতায় লিখে রাখতে হবে, কারণ অপশনস থেকে পরের বারে কোয়েশ্চেন হয় এবং তাতে আমাদের নলেজও ইনক্রিজ হয়। শুধু কোয়েশ্চেন আসবো বলে পড়বো সেটা না, আমাদের নলেজটাও কিন্তু এক্ষেত্রে অনেকটা ইনক্রিজ হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। রিপোজের পরে আসো প্রমোশন, পড়ো ভালো করে। প্রমোশন, হয়েছে? আনসার দাও, চলো কমন। ঠিক, চলো আনসার কি হবে? আনসার হবে সি, প্রমোশন, আনসার হবে সি। দেখো আমরা ভোকাব ভ্যাকসিনে একটা ওয়ার্ড পড়ে পড়ি যে প্রমোশন কথাটার নাম কি, প্রমোশন কথাটার সিনোনিম হচ্ছে নয়েজি। তো সেখান থেকে আমরা পুরো সিনোনিমগুলো পড়ি L1 L2 করে করে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3। তো লেভেল 1 আমরা কি কি পড়ি? ডিসঅর্ডার, ডিস্টারবেন্স, ওকে, নয়েজি, কেওস। L2 তে কি কি পড়ি আমরা? L2 তে পড়ি আমরা প্যান্ডেমোনিয়াম, টুমুল্ট, ঠিক আছে, ওকে, টুমুল্ট, টার্বিউলেন্স, আপ্রোর, রাইট। আর L3 তে কি পড়ি? অবস্টিপেরাস, ভোসিফেরাস, বয়েস্টেরাস, র্যাম্বাংশাস, ওকে, আরও প্রচুর হয়, প্রচুর হয়, ঠিক আছে, ওকে, বাসেল। এতগুলো সিনোনিম এর আমরা পড়ি। ঠিক আছে, সবাই জিনিসটা রেকর্ডেড দেখে প্রত্যেকটা সিনোনিম একটু খাতায় লিখে রাখো। তো এর এর সিনোনিম চাইছে তো ডিস্টারবেন্স হতো, অপোজিট চাইলে হতো পিস, কাম, প্লাসিড। ঠিক আছে, কি কি বললাম? পিস বললাম, কাম বললাম, প্লাসিড বললাম, সিরিন, ট্র্যাঙ্কুইলিটি। এই বছর পরীক্ষায় এসছে দ্য সেরেনিটি অফ দ্য প্লেস, মানে কি? ট্র্যাঙ্কুইলিটি, শান্ততা, শান্ত যে অবস্থাটা সেটাকে আমরা বলি। ঠিক আছে, ওকে। তো বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম আমরা একের পর এক করি। ভোকাব ভ্যাকসিন যারা নোটস পেতে চাও তারা আমার সাথে কানেক্টেড হও, যে ভোকাবসের ইম্পর্টেন্ট 60 ভোকাবুলারি ভ্যাকসিন। 60 ভোকাবুলারি ভ্যাকসিন করলে তোমার ভোকাবসের 60% পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। প্রচুর ভোকাবসের আমরা শিখি এখান থেকেই দেখো এইটুকুর মধ্যে অতগুলো ভোকাব শিখলাম। ওকে, চলো এবার আসা যাক মুভমেন্ট। দেখো মুভমেন্ট কথাটার মানে কি? চলাচল করা, মুভ করা। তার অ্যান্টোনিম পরীক্ষায় এসছে ইমমোবাইল। মোবাইল মানে চলাচল, ইমমোবাইল। তার অ্যান্টোনিম পরীক্ষা এসছে, সব অ্যান্টোনিম পরীক্ষা বেশি এসছে। মুভমেন্ট মানে কন্টিনিউ করা, পার্সি করা। এর অ্যান্টোনিম সব থেকে বেশি পরীক্ষা এসছে কি? স্ট্যাটিক। স্ট্যাটিক থেকে এসছে স্টেশনারি, দুটো স্পেলিং হয়, STATIONARY হয় একটা, আর STATIONERY হয়। তো দুটোর মধ্যে পার্থক্য কি? যদি পার্থক্য জিজ্ঞেস করি কি হবে, ডিফারেন্স কি দুটোর মধ্যে? ভেরি গুড, ঠিক। দেখো STATIONERY, স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে, রাইট, ভেরি গুড, ভেরি গুড। স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে শপ, স্টেশনারি দোকান। আর STATIONARY স্টেশনারি, এই স্টেশনারি শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে স্ট্যাটিক বা স্টিল। বলে স্ট্যাগনেন্ট ওয়াটার, এর সাথে সিনোনিম হবে কি? স্ট্যাগনেন্ট, জমা জল, স্ট্যাগনেন্ট ওয়াটার। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, স্ট্যাগনেন্ট ওয়াটার বা স্ট্যান্ড স্টিল। ঠিক আছে, ওকে।
তো এইভাবে করতে হবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। আবার একটা মিনিট, হ্যাঁ একদম ঠিক বলছো, তাহলে হয়ে গেল। তাহলে কোমোশনের সিনোনিম ডিস্টারবেন্স, মুভমেন্টের ইমোবাইল, অ্যান্টোনিমে এসছে স্ট্যাটিক, স্টেশনারি, স্টিল, স্ট্যাগনেন্ট, অনেকগুলো বলে দিলাম। ইমব্যালেন্স, দেখো এই শব্দটা ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল। কোয়েশ্চেনটা কিভাবে ছিল যে ব্যালেন্সের প্রেফিক্স বানাও। তো ব্যালেন্সের প্রেফিক্স বানালে কি হয়, ব্যালেন্সের প্রেফিক্স বানালে কি হয়, ইমব্যালেন্স হয় না ডিসব্যালেন্স হয়, এই প্রশ্নটা চাইছে। ভালো করে বুঝতে হবে যে ব্যালেন্সের প্রেফিক্স বানালে হয় ইমব্যালেন্স। ইম কথাটার মানে হচ্ছে ইমব্যালেন্স, ডিস বলে কোনো, ডিসব্যালেন্স বলে কোনো ওয়ার্ড নেই। বলো ক্লিয়ার? আচ্ছা, কোমোশন স্পেলিংটা পরীক্ষায় কিসে এসছে, কোমোশন স্পেলিংটা পরীক্ষায় স্পেলিং কারেকশন এসছে। ভালো করে দেখো কিসে এসছে, স্পেলিং কারেকশন এসছে। তো COMMO, কোমোশনে কটা এম, দুটো এম, COMMOTION, CO, ভালো করে স্পেলিংটা পড়ো, COMMOTION, কোমোশন, ঠিক আছে, COMMOTION, স্পেলিং কারেকশন এসছে। চেয়ারফুল, জুবিলিয়েন্ট, ইবুলুয়েন্স, হিলারিয়াস, এগুলি সব হচ্ছে চেয়ারফুল এসছে। তো এই হচ্ছে অপশনসগুলো, আমাকে এইভাবে পড়তে হবে। ওকে, চলো ফাইন। ক্লিয়ার সবার, আশা করি। চলো, এই হয়ে গেল তাহলে আমাদের অপশনস এলিমিনেশন। তো আজকে আমি এতটাই প্র্যাকটিস সেট রাখছি। একটা আমরা প্রেপোজিশনের সেট করলাম, 3টে এরর করলাম, 3টে ভোকাবুলারি করলাম। তো এইভাবে আমরা ছোট ছোট ইউটিউব ক্লাসে এগিয়ে যাব। যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং লাইভ করো, এবং শেয়ার করো চ্যানেলটাকে, স্টুডেন্টসদের মাধ্যমে শেয়ার করো, যাতে করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আরও সবাই ক্লাসেস পায় এবং ভালো করে যাতে পড়তে পারে। রাইট? ওকে, চলো ফাইন। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা চলে আসবো রাইট, এইবার হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের অফারে, যে আমি বললাম যে আমাদের আজকে প্লাস সাবস্ক্রিপশনে কি অফার চলছে। দেখো আজকে আমাদের প্লাস সাবস্ক্রিপশনে যারা আজকে সাবস্ক্রাইব করবে আনএকাডেমি প্লাস, তাদের জন্য একটা বিশাল বড় মেগা অফার চলছে। সেটা হচ্ছে এটা যে 12 মাসের যদি কেউ সাবস্ক্রিপশন নেয় তাহলে সে 6 মাস এক্সট্রা পেয়ে যাচ্ছে 12 মাসের টাকাতে, আর 24 মাস যদি কেউ নেয় তাহলে সে 6 মাস এক্সট্রা পেয়ে যাচ্ছে 24 মাসের টাকাতে। শুধুমাত্র 10ই ডিসেম্বর আজকে অফারটা ভ্যালিড, আজকে সারাদিন অফারটা ভ্যালিড, আর 9 আওয়ার্স লেফট। এর মধ্যে সবাই সাবস্ক্রিপশন নাও, সাবস্ক্রিপশন নিয়ে নিজেকে গ্রো করো। ঠিক আছে, সাবস্ক্রিপশন নিতে গেলে কি করতে হবে তোমাকে, এই যে এখনও বলে দিয়েছি, এই যে এই কোডটা ইউজ করবে সুশোভন লাইভ সবাই। ঠিক আছে, সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে আনএকাডেমি অ্যাপটা খুলতে হবে, সেখানে দেখাবে গেট সাবস্ক্রিপশন, সেখান থেকে সাবস্ক্রিপশন ক্লিক করে হয়ে যাবে। ওকে, এবং তাতে কি হবে তোমার কাছে জানতে যাবে তুমি কতদিনের সাবস্ক্রিপশন নিতে চাও। এটা হচ্ছে 1 বছরের সাবস্ক্রিপশনের ফিস, এটা 2 বছরের। এর উপর আপ টু 20% অফ পাবে তোমরা। 20% অফ পেয়ে তোমাদের দাঁড়াবে 1 বছরের সাবস্ক্রিপশন 8,465, 2 বছরের সাবস্ক্রিপশনে দাঁড়াবে মোটামুটি 12,312 টাকা। এটা হচ্ছে তোমাদের ফাইনাল ডিসকাউন্ট প্রাইস হবে। এতে তুমি 30 মাস পাচ্ছ, এতে তুমি 18 মাস পাচ্ছ। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, এটা হচ্ছে আমার রেফারেল কোড, এই কোডটা ইউজের মাধ্যমে তুমি এখান থেকে 10% পুরো ফ্ল্যাট অফ পেয়ে যাচ্ছ, সাবস্ক্রিপশনের উপর ফ্ল্যাট অফ পেয়ে যাচ্ছ 10%। ঠিক আছে, 10% একদম সাবস্ক্রিপশনের উপর ফ্ল্যাট অফ পেয়ে যাচ্ছ, এবং এর থেকেও বেশি অফ পাওয়ার জন্য একবার কল করে কথা বলে নাও, তোমার কয়েনগুলোকে রিডিম করিয়ে নাও, তাহলে আর একটু তুমি ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে যে আমাদের কি কি ব্যাচ কোর্স আসছে, এবং ব্যাচ কোর্সের আগে বলবো যে আমাদের একটা কমব্যাট হতে চলেছে 12ই ডিসেম্বর সকাল 11টার থেকে, কমব্যাটের টাইম। সেই কমব্যাটটায় তোমরা সবাই অংশগ্রহণ করো, যেখানে লাইভ টেস্ট থাকবে, এবং আমরা টপ এডুকেটররা প্রশ্নপত্র তৈরি করেছি, তাতে তুমি সলিউশন পেয়ে যাবে পুরো ডিটেল। র্যাঙ্ক 1-এ 100% স্কলারশিপ আছে, র্যাঙ্ক 2-তে 75%, র্যাঙ্ক 11-50-তে 50% স্কলারশিপ। এই স্কলারশিপগুলো ভালো করে সবাই অ্যাভেল করো প্লাস সাবস্ক্রিপশনের উপরে। ঠিক আছে, এখনই এনরোল করো, এবং এনরোল করতে গেলে একটা কোড লাগবে, সেখানে আবার তুমি সুশোভন লাইভ কোডটা ইউজ করো, SUSOVNLIV। ঠিক আছে, সামনে আপকামিং ব্যাচ আছে, তার মধ্যে এই একটা ব্যাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাচ, এখানে ম্যাথ রিজনিং আর ইংলিশ হবে।
এবং এর সাথে সাথে আরেকটা ব্যাচ হচ্ছে, এই একটা ব্যাচ এখন চলছে এবং এইখানে তোমাদের সমস্ত প্লাস এডুকেটরদের দ্বারা একটা টেস্ট শুরু হয়েছে, যে টেস্টটাকে আমরা বলি যে টপ এডুকেটর ডেলি টেস্ট। ঠিক আছে, ডেলি টেস্ট আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে। ডেলি টেস্টে আমরা এভরি ফ্রাইডে, আমার টেস্ট আছে সকাল 10টায়, আজকে হয়েছে, অ্যানালিসিস হবে 6টার সময়, প্রত্যেকদিন অ্যানালিসিস হবে 6টার সময়। ক্লিয়ার? ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার। ওকে, চলো ফাইন, নেক্সট। এবার দেখো আমাদের যে সাবস্ক্রিপশন ফিজের ব্যাপারে বললাম, তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও ইমিডিয়েট বেসিসে সাবস্ক্রিপশন নাও, আজকে লাস্ট ডেট। কোনো কোয়ারিজ থাকলে কল করে নিও এবং আমাদের আরও মেগা অফারটাকে অ্যাভেল করো এবং সঙ্গে সঙ্গে আনএকাডেমি প্লাসে আসো, সেখানে তুমি বেনিফিটেড বুক সম্বন্ধে জানতে পারবে, কী কী মেটেরিয়ালস ফলো করতে হবে সেগুলি জানতে পারবে, কোন কোন টিচার কী কী সাবজেক্ট নিচ্ছেন সেগুলি জানতে পারবে, সেগুলি সম্বন্ধে তোমাকে হেল্প করবো। কাস্টমাইজ কোর্স বানিয়ে দেবো, যে ডাব্লিউপির জন্য কোন কোর্স, রেলওয়ের জন্য কোন কোর্স আসছে, পুরো ডিটেল এ তোমার জন্য কোর্স বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবার অফারটা দেখাই, চলো, এই অফারটা, এই কোডটা সাবস্ক্রিপশন নিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্রত্যেক দিন স্পেশাল ক্লাস করো 12টার থেকে, প্রত্যেক দিন স্পেশাল ক্লাস, যারা জিজ্ঞেস করলে টাইমটা আমার কবে কবে ক্লাস হয়, 12টার থেকে 1টা, মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, মানডে টু স্যাটারডে, এভরিডে 9:30 থেকে 10:30 আনএকাডেমি প্ল্যাটফর্মে। আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, ডাউনলোড করে সেখান থেকে গোল হিসাবে সিলেক্ট করবে ডাব্লিউবিপিএসসি, তারপরে সেখান থেকে সিলেক্ট করে নেবে আমার নাম সুশোভন রয়, প্রোফাইল ফলো করবে, হয়ে যাবে। ওকে, তো আজকের জন্য অফারটাকে অ্যাভেল করো, ফাস্ট 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 ফাস্ট। থ্যাংক ইউ টু অল অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ।